আল্লাহ তাআলা এই আন্দোলনকে বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজের জন্য আল্লাহ তাআলার খাস মেহরবানিতে কবুল করেছে। 18 বছর আমরা একটু প্রতিকূল আবহাওয়ায় কাজ করেছি। এই 18 বছরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমাদের 11 জন শীর্ষ নেতা শহীদ হয়েছে। কতজন? 11 জনের বাহিরে একজন জেলা নায়েবে আমিরও শহীদ হয়েছে। আমাদের শহীদের সংখ্যা এই 18 বছরে 500। কত? কোন একটা বৈঠকে গেলে দেখা যায় শহীদের দাদা, শহীদের স্ত্রী, শহীদের ভাই, এর নাম জামাত ইসলাম। আমাদের 5000-এর উপরে পঙ্গু ভাই আছে। পঙ্গু, এই পঙ্গুর মধ্যে আছে 2টা চোখ নাই এমন একজন আছেন আমাদের সিরাজগঞ্জে। এক পা আছে, আরেক পায়ের অর্ধেক নেই। এক চোখ নাই, 2 চোখ আছে, আলো নাই, পাওয়ার নাই। কান আছে, শুনতে পায় না। হাত আছে, 1 আঙ্গুল আছে, 4 আঙ্গুল নাই। আমার সাথে আহত হয়েছে একজন, আমি তাকে দেখলে আমার লজ্জা হয়। আমি আহত হয়েছিলাম, আমাকে সেলাই দিয়ে সেটা হয়েছে, কিন্তু সেই হাত দিতে গিয়ে তখন কিরিজের কোপের কারণে তার 4 আঙ্গুল পড়ে গেছে। এমন একজন আছে রোকন, ঢাকা মহানগর দক্ষিণে। তারপরে আপনার অবধ শিশুর মতো জীবনযাপন করে এমন কিছু ভাই আছে। এই 5000 যারা পঙ্গু, 1 লক্ষ জনশক্তির আমাদের জেল কেটেছে। 2000 মা এবং বোন জেল কেটেছে। 2000। এটা হচ্ছে জামাত ইসলামীর কোরবানি। এই কোরবানি অগ্নি পরীক্ষা আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, এর মধ্যে হচ্ছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি 15 বছর অধিক কাল কারাগারে ছিলেন। 2010 সালের 29শে জুন থেকে 2023 সালের 14ই আগস্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একটি নাম যেটা বিশ্বের যে কোনো রাষ্ট্রে গিয়ে ইসলামিক কান্ট্রিকে যদি আপনি বলেন যে দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন, উনি ছিলেন জামাত ইসলামের নায়েবে আমির। বেশি আলোচনা তো করা যাবে না। আমি 2টো আয়াত বলেছি কোরআনে। একটা হচ্ছে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত, এবং 3 জায়গায় কোরআনের এই আয়াতটা আছে। তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা জেনে নেন না এখনো যে তোমাদের মধ্যে জিহাদকারী কে। তো জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, আছে না? তো জিহাদ করে বাঁচার তাগিদ নিয়ে তো আমরা এসেছি, কিন্তু ভয় ভীতি জুলুমের কারণে তো অনেকে হারিয়ে যায়। আল্লাহ বলতেছেন জেনে নেব আমি, ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু ওয়া ইয়ালামাস সাবিরিন। শহীদ হয় নাই, কিন্তু তোমাদের উপর জুলুম নির্যাতন আছে, সবরকারী। এই সবর কি? পিতা দেখতেছে সন্তানকে নিয়ে গেছে, কিন্তু পিতা জামাতের উপর। স্ত্রী দেখতেছে স্বামী শহীদ হয়ে গেছে, স্ত্রী জামাতের উপর। এই যে নিজেদেরকে দৃঢ় রাখা, এটার নাম হলো কি? সবর। সবর মানে একজন থাপ্পড় মারলো আর আপনি কিছু বললেন, এটাও সবরের বিষয়।
কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে চাকরি নাই। অনেক আমাদের একজন এখন একটা মন্ত্রণালয়ের সচিব, ওদিন দেখা হয়েছে চীন মসজিদে, 83 সাল থেকে তাকে চিনি, বিক্রিয়া কলেজের ছাত্র ছিল, এখন সচিব, পূর্ণ সচিব। আপনার 15 আগস্টের আগ পর্যন্ত সে রূপগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের অধীনে সে এক্সিকিউটিভ ছিল। দেখেন 18 বছর তার প্রমোশন হয় এবং তার উপরে সব সচিব হয়ে বিদায়ের ফেলা, তাকে সবাইকে স্যার ডাকতেছে তার জুনিয়রদেরকে। কত ধৈর্য! 18 বছর পর, আগস্ট মাসের পর 3 মাসের মধ্যে তার 3টা প্রমোশনে এখন সচিব হয়ে গেছে। 18 বছর তাকে তার জুনিয়রদেরকে স্যার ডাকতে হয়েছে। দেখেন, এটা হলো সবচেয়ে আত্মহত্যার বিষয়। প্রমোশন না, একটা উপজেলা করে ফেলা গেছে তাকে। এখানে সিরাজগঞ্জ ছিল, রূপগঞ্জ এই জায়গায়। 15 আগস্ট 5 আগস্টের ঘটনার পর 3 প্রমোশনে এখন সচিব। ওদিন দেখবেন তো সচিবদের সামনে উপদেষ্টাদের পাশে করছে। তাহলে এটা কি সবল? ও শিবিরের সদস্য ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা আপনার বিতাড়িত হয়েছে শিবির করার কারণে, ওদের একজন ছাত্র জীবনে ত্যাগ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। এটা কেন বললাম? আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। আলী ইবনে 143।